এই যে এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে। কতটুকু দিব? একটু হেল্প করো। হ্যাঁ, এতটুকুই দাও। তারপর গুড়। গুড়। আচ্ছা, এটা গুড়টা কিন্তু অনেক মজার। হ্যাঁ, স্মেলটাও ভালো। এটা কি জানি বলছিলা? ঝিনাইদার অরিজিনাল গুড়। হ্যাঁ। গুড় না? ঝিনাইদহ। একটু হাতে হাতে দিব? হাতে একটু ছড়ায় দাও। নারিকেল দিচ্ছে। তুমি তো পারোই। পারি, তাও অনেকদিন পর বানাচ্ছি, ভয় লাগে। মনে হইতেছে যে এটা ফার্স্ট টাইম, কিন্তু না, আসলে আগেও বানিয়েছি, কিন্তু হয়েছে। আর দিব? এই যে এভাবে একটা সুতি কাপড়ে মুড়িয়ে তারপর আমি এখন পিঠাটা দিয়ে দিব। আমি এত ভালো পারি না গাইস। তারপরে গরম, একটু সাবধানে দিও। ঠিক আছে, উঠাবো না। তো এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর প্রসেসিং। সবাই হয়তো জানে, আবার কেউ কেউ যারা নতুন তারা জানে আমি না। জানি না আমি পারবো নাকি, খুব ভয় লাগে। না, হবে ইনশাআল্লাহ। এখন আমি পিঠাটা ঢেকে দিয়েছি। এখন কতক্ষণ ওয়েট করব? এই তো 3-4 মিনিটে হয়ে যায় পিঠা। ঠিক আছে, তো এখন আমি 3-4 মিনিট ওয়েট করব। পিঠাটা ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো হবে। এই তো 3-4 মিনিট পরে আমার পিঠাটা ডান। এখন দেখবো আমার পিঠাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আল্লাহ, না হয়েছে, বাট এটা একটু ইয়ে করতে হবে। মেয়ে তো ফার্স্ট টাইম তো। হ্যাঁ, তো নেক্সটটা ভালো তোমার পারি না। ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, বাট ভালোই হয়েছে। আর Not খেতে bad. কিন্তু সেই দারুণ হবে। গরম গরম পিঠা খাবো। আপনারা খাবেন? কে কে এবছর ভাপা পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।